আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লায় সবচেয়ে যে জিনিসটি ভারী হবে, সবচেয়ে যে জিনিসটি ওজন হবে, সেটি হলো উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজকৃত আদেশ হচ্ছে সালাত আদায় করা। সালাত আদায় করতে হবে। ওই সালাত যদি আপনি কিয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লায় এক পাল্লায় যদি সালাত রাখা হয়, অপর পাল্লায় যদি উত্তম চরিত্র রাখা হয়, সালাতের চেয়ে উত্তম চরিত্রের ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দান করলে, সাদকা করলে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। একমাত্র দান সাদকা মানুষের পাপকে মিটিয়ে দেয়, জাহান্নামের আগুনকে নিষ্পিষিত করে দেয়। আল্লাহ নবী বলেন যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা মানুষের জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ওই দান সাদকা যদি কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন বিচার দিবসে ওই দান যদি আপনার এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি সৎ চরিত্র, উত্তম চরিত্র রাখা হয়, আল্লাহ নবী বলেন ওই দান সাদকার চেয়ে উত্তম চরিত্রের ওজন, উত্তম চরিত্রের পাল্লা ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। দান সাদকার চেয়েও উত্তম চরিত্রের পাল্লা ভারী। আপনি হজ করেন, হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, হজ করলে মানুষের পাপ মিটে যায়, হজ করলে মানুষের পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। কেমন নিষ্পাপ হয়ে যায়? নবজাতক শিশুর মতো হজ করার কারণে, হজ আদায় করলে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ থাকে না, হজ করার কারণে নবজাতক শিশুর মতো মানুষ নিষ্পাপ হয়ে যায়। ওই হজ যদি মুমিনের দাড়ি পাল্লায় কিয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লায় এক পাল্লায় যদি হজ রাখা হয়, অপর পাল্লায় যদি উত্তম চরিত্র, সৎ চরিত্র রাখা হয়, আল্লাহ নবী বলেন ওই হজের চেয়ে উত্তম চরিত্রের ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ।